আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আপনাদের সাথে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। ওকে, আমরা একটু দেখি রুলসটি কি। এখানে একটু খেয়াল করেন, বলা হচ্ছে টু বি ভার্বের পরে, কি ভার্বের পরে বলেন তো একটু, টু বি ভার্বের পরে একটি ভার্ব আসলে ওই ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে অথবা ওই ভার্বের বি3 হবে। আবার একটু বলি, টু বি ভার্বের পরে যদি একটি ভার্ব আসে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে অথবা ওই ভার্বের বি3 হবে। এখন একটু খেয়াল করেন টু বি ভার্ব কোনগুলো। টু বি ভার্ব হচ্ছে এই যে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, রাইট। এই যে ভার্বগুলো আছে এদের পরে যদি আরেকটি ভার্ব আসে, এই যে টু বি ভার্বগুলো এদের পরে যদি আপনার আরেকটি ভার্ব আসে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে অথবা ওই ভার্বের বি3 হবে। একটু আমরা দেখার ট্রাই করি। আমি এখানে দুইটা সেন্টেন্স অলরেডি লিখে রাখছি, দেখেন কি লেখা আছে। হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট। সেম একইভাবে নিচেরটা কি লিখছি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। একটু খেয়াল করেন দুইটা সেন্টেন্সের মধ্যে এখানেও ইজ আছে এখানেও ইজ আছে। এই ইজ ভার্বটা কিন্তু আমার টু বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে দেখেন এখানে প্রথম সেন্টেন্সটাতে ইজ এর পরে ভার্বের বেস ফর্মের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, এবং দ্বিতীয় ইজ এর পরে মেইন ভার্বের কি হয়েছে, বি3 হয়েছে, রাইট। ওকে, তার মানে আমরা দেখতেছি টু বি ভার্বের পরে একটি ভার্ব আসলে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয় অথবা ওই ভার্বের বি3 হয়। এখন আপনাদের কোশ্চেন, ভাইয়া কখন টু বি ভার্বের পরে একটা ভার্ব আসলে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করব এবং কখন ওই ভার্বের বি3 করব, রাইট। ওকে, একটু খেয়াল করেন প্রথম সেন্টেন্সে এই যে যাওয়ার কাজটা কে করতেছে বলেন তো একটু। প্রথম সেন্টেন্সে যাওয়ার কাজটা সাবজেক্ট নিজে করতেছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, রাইট। এখন যাওয়ার কাজটা কে করতেছে, সাবজেক্ট। তাহলে আমরা এটুকু বলতে পারি কিনা যে ভার্বের কাজটা যদি আপনার সাবজেক্টে করে, কে করে বলেন তো একটু, সাবজেক্টে করে, তখন এই টু বি ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্মের সাথে কি হবে, আইএনজি হবে। এরপর নিচের সেন্টেন্সটা দেখি একটু খেয়াল করেন, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। এখন একটু খেয়াল করেন এই খাওয়ার কাজটা কি রাইসে করতেছে বলেন তো একটু, না রাইসে করতেছে না, রাইট। তার মানে ভার্বের কাজটা কে করতেছে না, সাবজেক্টে করতেছে না। মনে রাখবেন ভার্বের কাজটা যদি সাবজেক্টে না করে তখন এই টু বি ভার্বের পরে কি হবে, ভার্বের বি3 হবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা একটু দেখি কোশ্চেন সলিউশনে কি বলা হচ্ছে, দেখেন একটু। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স ফুট ইন এ জেল, এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স ফুট ইন এ জেল। একদা এক গরিব লোককে জেলে কি করা হয়েছিল, রাখা হয়েছিল অথবা জেলে বন্দি করা হয়েছিল, এমনটা বোঝাচ্ছে। এখানে একটু খেয়াল করেন এই যে ওয়াজ আছে, কি আছে বলেন তো একটু, ওয়াজ। এই ওয়াজটা একটা কি ভার্ব বলেন, টু বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। তো আমরা বলছিলাম টু বি ভার্বের পরে যদি একটা ভার্ব আসে ওই ভার্বের বেস ফর্মের সাথে কি হবে, আইএনজি হবে অথবা ওই ভার্বের কি হবে, বি3 হবে। এখন একটু খেয়াল করেন আমরা দেখব এই যে বন্দি করার বা রাখার কাজটা কি গরিব লোক নিজেকে নিজে জেলে বন্দি করতেছে অথবা নিজেকে নিজে জেলে রাখতেছে না, রাইট। তার মানে ভার্বের কাজটা কে করতেছে না, সাবজেক্টে করতেছে না। তো আমাদের কথা ছিল ভার্বের কাজটা যদি সাবজেক্টে না করে তখন টু বি ভার্বের পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের কি হবে, বি3 হবে, রাইট। এখন দেখেন তাহলে এইখানে যে ফুড ভার্বটা আছে এটার কি হবে, বি3 হবে। মনে রাখবেন ফুডের তিনটা ফর্মই সেম, রাইট, তিনটা ফর্মই কি সেম। তাহলে কি হবে, এখানে অ্যান্সার হবে ফুড। ওকে, আই থিঙ্ক এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরে আমরা যে এক্সাম্পলটা আছে এটা একটু খেয়াল করি, কি লেখা আছে দেখেন, দে আর প্লে ফুটবল, দে আর প্লে ফুটবল। এখন দেখেন এই আরটা কি ভার্ব বলেন তো একটু, টু বি ভার্ব। কি ভার্ব বলেন তো একটু, টু বি ভার্ব। এখন আমাদের কথা ছিল টু বি ভার্বের পরে একটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বের বি3 হবে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ভার্বটা আছে ওই ভার্বের কাজটা যদি সাবজেক্টে করে তখন টু বি ভার্বের পরে কি হবে, ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এখন একটু খেয়াল করেন দে আর প্লেইং প্লে ফুটবল। এখন এই প্লে খেলার কাজটা কে করতেছে বলেন তো একটু, দে নিজে করতেছে, রাইট। তার মানে বি ভার্বের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে অ্যানসার কি হবে বলেন তো একটু, প্লেইং হবে। কি হবে, প্লেইং। আর এখানে দেখেন দ্য ফ্লাওয়ার, আচ্ছা দ্য ফ্লাওয়ার্স ওয়ার বাই যশোর, রাইট। দ্য ফ্লাওয়ার্স ওয়ার বাই যশোর। এখন একটু খেয়াল করেন এখানে ওয়ার আছে, কি আছে বলেন তো একটু, ওয়ার। ওয়ারটা কি হবে বলেন তো একটু, টু বি ভার্ব। ওয়ারটা কি ভার্ব,
টু বি ভার্ব, রাইট? এখন একটু খেয়াল করেন, যেহেতু টু বি ভার্ব আমরা জানি এই টু বি ভার্বের উপরে একটা ভার্ব আসলে ভার্বের বেস ফর্মের সাথে কি হবে, আইএনজি হবে, অথবা ভার্বের কি হবে, বি3 হবে, রাইট? এখন দেখেন এই যে কিনার কাজটা, এটা কি ফ্লাওয়ার্স নিজেকে নিজে কিনতেছে না, রাইট? অন্য কেউ কিনতেছে, রাইট? তার মানে এই যে সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে না, রাইট? না করলে এই টু বি ভার্বের পরে ভার্বের কি হবে, বি3 হবে। বাই এর বি3 কি বলেন তো সবাই? সবাই আপনারা জানেন, সেটা হচ্ছে কি, বট, রাইট? তাহলে অ্যান্সার কি হবে?